এই ব্যাপারে আমার কোনো ইনফরমেশন নাই। আজকে কালকের মধ্যে পেয়ে যায়, অ্যাটলিস্ট নেক্সট দিনের ম্যাচ যদি কভার করতে পারে তাহলে আমি খুব খুশি হব। রাজশাহী টিমটা যারা নিয়েছিলেন যতদূর আমরা জানতে পেরেছি তারা হয়তো অন্য কাউকে হ্যান্ড ওভার করতে যাচ্ছেন টিমটা, ইজ ইট ট্রু? এই ব্যাপারে আমার কোনো ইনফরমেশন নাই। আসলে আমাদের, আপনি জানেন, প্লেয়ার ড্রাফটটা তৈরি করতে হবে। সো এটা 10 তারিখের মধ্যে আমাদের সব কিছু হয়ে যেতে হবে, তা নাহলে আমাদের আসলে ওই ড্রাফট করা ডিফিকাল্ট হয়ে যাবে। ইন কেস যদি কোনো ফ্র্যাঞ্চাইজি সেটা ফুলফিল করতে না পারে, কোনো ইন কেসেরটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। ইন কেসের সময় বুঝে যাবে। জি না, ওটা কোনো সম্ভাবনা নাই। প্লেয়ার রিটেনশন এবং ডিরেক্ট সাইনিং এর ক্ষেত্রে কি ধরনের পলিসি আপনারা নিয়েছেন? ওইটা এখনো তো বলতে পারছি না। ওদের আমরা ফিডব্যাক নিয়েছি, এটা আমরা দিব, যখন আমরা ওইটা পাবলিশ করবো তখন জানতে পারবেন আপনি। একটা দল বলছে যে তারা চান, রংপুর বলছে যে যদি সবাইকে একটা করে ডিরেক্ট সাইনিং দেওয়া হয়। এই জিনিসটা আসলে এখন রংপুর কি চাচ্ছে এগুলো সব আমরা নোট করেছি। রংপুর, বরিশাল, সিলেট, ঢাকা সবার ইনফরমেশনগুলো নিয়েছি, কিন্তু আপনার বুঝতে হবে আপনার সবার এদের তো পার্টিকুলার দলের হিসাব, তাদের নিজেদেররা তারা ম্যাক্সিমাম চাবে তাদের সুবিধা মতো, কিন্তু আমরা বোর্ড হিসাবে কি চাই, এবং আমাদের যেহেতু আমরা নিয়ন্ত্রক সংস্থা বলবো না, বাট আমরা যেহেতু সব কিছু ঠিক করি সেই জন্য আমাদের ডিসিশন, ফাইনাল ডিসিশন নিতে হবে, এবং এটা আমাদের সাথে ফ্র্যাঞ্চাইজির খুব বেশি পার্থক্য থাকবে না। নারী ওয়ার্ল্ড কাপ চলছে, বাংলাদেশ দল প্রথম ম্যাচ জিতেছে, কিন্তু আমরা ওইভাবে কোনো গণমাধ্যম কর্মীও দেখতে পাচ্ছি না, কি কারণে? এখন পর্যন্ত কেউ যায়নি বাংলাদেশ থেকে, কারো ভিসা হয়নি, যেতে পারে না এখন পর্যন্ত কেউ যায়নি, এবং এই ফর দ্য ফার্স্ট টাইম কোনো ওয়ার্ল্ড কাপে বাংলাদেশে কোনো গণমাধ্যম এবং বোর্ড মেম্বাররাও গিয়েছেন সেখানে। যদিও আচ্ছা, এটা দুইটা ব্যাপার। একটা হলো কি আপনার আমাদের মন্ত্রণালয়ের প্রায় 7 জন, মানে সরি 4 জন, আর আমাদের অ্যাডভাইজার গিয়েছেন, ওখানে কিছু ফাইন্যান্সিয়াল দিক আছে। আপনি ঠিক বলেছেন, কিন্তু হয় কি যেই ভিসার পলিসিটা হলো গিয়ে পার্টিকুলার দেশে, আর যেহেতু আমরা মনে করেন আমাদের দেশে হওয়ার কথা ছিল, আমরা যদি আগে থেকে অ্যাটলিস্ট 3-4 মাস আগে জানতাম যে আমাদের এই টুর্নামেন্টটা ইউইতে হবে, তাহলে কিন্তু আমাদের জন্য কাজ করা সহজ হতো। আমাদের প্রতিদিন আমরা পুশ করছি, আমি আপনাদের থেকে SMS পাই, ওইটার এগেনস্টে আমি সিওর সাথে কথা বলি, সিও প্রত্যেক দিন কথা বলে, আমি নিজে কথা বলেছি 2 বার। ওদের মোবাশ্বের আছেন একজন ডিরেক্টর, সোমান আছেন একজন সিইও, নাকি ওখানে ইসিবি, তারা বলছে আজকে হয়ে যাবে, বাট এটা আমি বলছি না, এটা আসলে এটা আমরা আশা করি নাই, বাট এইটাই হচ্ছে। আর যেহেতু এটা মনে করেন ওদের মানে কি বলবো, দেশের একটা পলিসি আছে, আপনি জানেন দুবার ভিসা মানে বন্ধ। সিও যেটা বললো যে ওই মিডিয়ার জন্য যেটা আলাদা, আর ওইটা ওরকম গভর্নমেন্ট যারা অফিসিয়াল যায় তাদের জন্য ডিফারেন্ট 2টা পলিসি, এই জন্য দেরি হচ্ছে। আমি তো আগেই স্বীকার করে নিয়েছি যে এটা যদি আরেকটু হতো, কেননা আমাদের মতো জার্নালিস্ট খুব বেশি দেশে কিন্তু যায় না। এত আমরা ক্রিকেট পাগল জাতি, প্লাস জার্নালিস্ট আমাদের এত ব্যাক করে সবসময় দেশে বিদেশে, এটা আমাদের জন্য একটু বলবো যে এটা আমাদের খুব একটা মানে এরকম আশা করিনি আর কি। সো আমি আশা করবো যদি আজকে কালকের মধ্যে পেয়ে যায়, অ্যাটলিস্ট নেক্সট দিনের ম্যাচ যদি কভার করতে পারে তাহলে আমি খুব খুশি হব।